أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মনিরুল ভাই বলার পরও মাইকটা অন রাখছেন, মিউট করে দিছিলাম জি। আমরা 29টি হরফ পড়ছিলাম। এই 29টি হরফ আগামীকাল আপনাদের কাছ থেকে নেওয়া হবে। আমরা শুরুতে একবার উচ্চারণটা করে দিই, এরপর আমরা সামনের দিকে যাব। প্রথম যে বর্ণটা আলিফ। আলিফ তাড়াতাড়ি পড়তে হয়। বা, তা, 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 জিম, জিম, হা, হা, খ, 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 দাল, দাল, রাল, রাল, র, র, জা, জা, সিন, 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 শিন, صاد، صاد، ضاد، 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 طا، طا، ظا، ظا، عين، عين، غين، غين، فا، فا، قاف، قاف، كاف، كاف، لام، ميم، نون، واو، 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 হা, হা, হামজা, হামজা, ইয়া। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যায় না? জি জি। ওস্তাদ, ক্লিয়ার শোনা যাচ্ছে আজকে। হ্যাঁ, তাহলে যে এক দুজন মুন্না ভাই আপনার সমস্যা হচ্ছে, তাহলে হচ্ছে ওই যে আপনার নেটওয়ার্ক অথবা সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটু দেখেন। আচ্ছা, আমরা এই 29টি হরফ যে আমরা গত দুই ক্লাসে পড়েছি, আপনারা কি এগুলো প্র্যাকটিস করেছেন? আমি যে এখন বললাম মিলে আমার সাথে আপনাদের মনে হয় মিলছে কিনা? জি, আলহামদুলিল্লাহ মিলছে মোটামুটি ভালোই। হ্যাঁ, তাহলে আপনাদের কাজ হবে আগামী ক্লাসের আগ পর্যন্ত আবার এগুলো ভালো করে প্র্যাকটিস করা, যাতে উস্তাদকে শোনাতে পারেন সুন্দর করে। কেমন? ওকে। ইনশাল্লাহ। আমরা আজকে যা আলোচনা করব তা হচ্ছে, আমরা যখন কোরআন পড়তে যাব, পড়তে গেলে আমাদের কি এই হরফগুলো এরকম আলিফ বা তা এরকম ভাবে আসে? এরকম পেঁচানো। ভাবে আসে? না, না, না। এরকম ভাবে হুম। আসে না। যুক্ত বর্ণ আসে, যুক্ত বর্ণ। তো এরকম ভাবে আসে না, তাহলে আমরা যখন সাধারণত দেখি অনেক সময় এই যে এরকম ভাবে আসছে, হুম, এরকম ভাবে আসছে, তাই না? এরকম জি। ভাবে ঠিক। আসছে, এতটুকু আসছে, ভেঙে ভেঙে আসছে। এর কারণ হচ্ছে আরবি হরফ, আরবি শব্দ, এগুলো হচ্ছে একটার সাথে একটা মিলিয়ে লিখতে হয়। বাংলায় যেমন আমরা লিখি স্বর আ, এরপরে ম, এই যে প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা, কিন্তু আরবিতে এরকম না। আরবিতে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ মিলাইতে হয়, মিলাতে গিয়ে একটার সাথে একটা মিলাতে গিয়ে তখন হরফের মূল যেই চিহ্নটা আছে সেটা দেখে বাকিটা বাদ দিয়ে দেওয়া হয়। তো আমরা আজকে শিখবো এই বর্ণমালা গুলো যখন কোরআনে ব্যবহৃত হবে, অর্থাৎ শব্দেরা চলে যাবে,
তখন দেখতে কেমন হবে, এইটা যদি বুঝতে পারি তাহলে আমরা কোরআন পড়তে পারবো, তাই না? এটা বুঝতে না পারলে তো যতই হরফ শুদ্ধ করে কি কাজ হবে? না। তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে শুধু এইটা করা, এবং এটা অনেক সহজ একটা বিষয়। একটু মনোযোগ দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সবাই মনোযোগ দেন, আশেপাশে কথাবার্তা বলবেন না, বললে মাইক অফ রাখবেন। সাইফুল ইসলাম ভাই মনে হয় আশেপাশে একটু কথা আওয়াজ আসতেছে, হ্যাঁ। দেখেন, আমরা কোন একটা বিষয়, কোন একটা ব্যক্তি, কোন একটা মানুষ বা যে কোনো জিনিস আমরা আইডেন্টিফাই যখন করি, বিষয়টাকে চিনি, কিসের দ্বারা চিনি বলেন তো? নাম দিয়ে চিনি প্রথমে। নাম কেমনি? আমি জানি মাসুদ ভাইয়ের নাম মাসুদ, এইটা আমি কি সারা জীবন, আমি যতদিন পর্যন্ত মাসুদ আনসারী ভাইকে দেখবো না, আমি কি দেখলে ভাই সাউন্ড মাসুদ ভাই পাশ থেকে আওয়াজ আসতেছে, মাহফুজুর রহমান ভাই, মাহফুজুর রহমান ভাই, তারেক ভাই, একসাথে দুই তিনজন এমন করলে তো সমস্যা। আমি একজনকে মিউট করে দিই, আরেকজন অন করে আবার শুরু করে দেয়। জি, আমি বললাম মাসুদ আনসারী ভাই, হ্যাঁ, ওনাকে আমি কখনো দেখি নাই, নাম তো জানি, দেখলে কখনো চিনবো? জি তাহলে না, আকার আকৃতি দিয়ে চিনতে হবে। আকার আকৃতি, তাহলে আপনাদের একদম 10 জনকে যদি আমি পিছন দিয়ে আকার আকৃতি দিয়ে দেখাই, চিনবেন? এখনো বলতে পারেন নাই? কি দেখে চিনেন মানুষ? এটা যে মাসুদ ভাই, আপনি কি দেখে বুঝবেন এটা মাসুদ ভাই? মুখ দেখে। চেহারা 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 দেখে, চেহারা। ফেস দেখে, তাই না? হ্যাঁ সেটাই। চেহারা দেখে আমরা চিনতে পারি নাকি? কথা বলেন। জি জি। জি জি। এই ফেস দেখে আমরা চিনি, এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ওই বিষয়টার ফেস বা চেহারা বা মূল যে বিষয়টা, সেটা দেখে আমরা চিনতে পারি জিনিসটা এই। ঠিক আরবি 29টি হরফের মধ্যে সব কিছু বর্ণ আছে, যেমন এখন দেখছেন না এরকমই আসবে, যেমন ওয়াও সারা জন্ম এরকম ওয়াও এর মতোই আসবে, এটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না, বা এরকম দেখতে পাবেন। কিছু বর্ণ যেগুলো কোরআন যখন শব্দে বা বাক্য আকারে লেখা হয়, মিলিয়ে মিলিয়ে লেখা হয়, তখন একটু চেঞ্জ মনে হয়। তো যদি আমি এই প্রত্যেকটা বর্ণের ফেস চিনতে পারি, চেহারা চিনতে পারি, তাহলে যেমনই আসুক না কেন আমি চিনবো। যেমন আমি ধরেন আমি এখন আনোয়ার ইব্রাহিম ভাইকে চিনে ফেললাম চেহারা, তাই না? এখন তিনি ধরেন একজন অফিসার। আনোয়ার ভাই কি শুনতে পাচ্ছেন? শুনতেছেন আনোয়ার জি ভাই? উস্তাদ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আনোয়ার ভাই ধরেন একজন কি পুলিশ অফিসার, ধরেন না পুলিশ বা সেনাবাহিনী, একটা ধরেন একটা অফিসার। তিনি সেনাবাহিনী পোশাক পরে থাকুক, তিনি লুঙ্গি গেঞ্জি পরে থাকুক, তিনাকে একদম আরবের শায়েখদের মধ্যে জুব্বা পরাই দেই, যাই পরে না কেন, ওনার চেহারা যদি আমি চিনি, তাহলে জি। অর্থাৎ ওনার অবস্থা যেমনই হোক না কেন, ওনার ফেস যদি আমি চিনি, তাহলে ওনাকে আমি চিনবো। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা? ঠিক। ঠিক প্রত্যেকটা বর্ণের এরকম ফেস আছে, চেহারা আছে। এটাকে যে কোনো ফন্টে লেখা হোক না কেন, যে কোনো আপনি কোরআন বের করেন না কেন, যে কোনো দেশের কোরআন বের করেন না কেন, যে কোনো ছাপার বের করেন না কেন, ওই ফেসটা যদি চিনতে পারেন, আপনাকে যতই পেঁচায় লেখুক না কেন আপনি চিনতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? জি জি হুজুর। সবাই কি বুঝতে পারছেন? জি। তো আমরা এই যে বর্ণগুলো ভেঙে আছে সেগুলোর ফেস গুলো আজকে চিনবো, এখানে আলোচনা করে এরপর আমরা প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, মানে আমাদের পিডিএফ এ গিয়ে, ঠিক আছে? রেডি? জি। খুব ভালো করে খেয়াল করেন, এই বর্ণটার নাম কি? বা। এটা, তা। তা। এইটা, সা। এইটা। নুন। ওকে। আর নিচে দুইটা ফোঁটা, ইয়া। 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 সবাই কি বুঝতে পারছেন এই 5টা বর্ণের কথা? জি। বুঝতে পেরেছেন সবাই? চিনতে জি পারছেন? এই যে জি। 5টা বর্ণ যে উচ্চারণ করলাম, এটা তো যেমন আছে তেমনই, তাই না? জি। আচ্ছা, এখন খেয়াল করেন, এই 5টার প্রত্যেকটা ফোঁটাগুলো যদি মুছে দেই, এখন বলতে পারবেন বর্ণগুলির নাম কি? জি না। না। বলা যাচ্ছে না। সাধারণত মানুষের বলেন বা যাই বলেন, ফেস ভিন্ন ভিন্ন হয়, বডি স্ট্রাকচার মিলে যেতে পারে, তাই না, কমন পড়তে পারে। তো এই যে 5টা বর্ণ, এই 5টা বর্ণের ফেস হচ্ছে এই ফোঁটাগুলো।
সেটাকে নোক্তা বলা হয়। এই যে এগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে বডি। এগুলো কি? বডি। বডি। এগুলো দেখে চেনা যাচ্ছে না, আপনি বডি দেখে চিনতে পারবেন না, ফেস দেখে চিনতে হবে। সবাই কি বুঝতে পারছেন কিনা? যেমন এখানে আমাদের ক্লাসে 20 জন মাইকে যদি দাঁড় করাইয়া দেই, একই রকম পোশাক পরিয়ে, পিছন থেকে দেখে বডি দেখে চেনা যাবে নাকি চেহারা দেখলে চিনতে পারবো কোনটা? চেহারা দেখলে চিনতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, এই বডি দেখে চেনা যাচ্ছে না। তো এখন কি করবো? এখন দেখেন তাহলে ফেসটা চিনে যাবো, সেটা কি? নিচে একটা ফুটা, এটা বা। আবার যার নিচে একটা ফুটা হবে সেটা কি? বা। মনে থাকবে? জি। উপরে নরমালি দুইটা ফুটা, যেটা আমি আমি শেষ পর্যন্ত যাওয়ার পরে এরপর আমরা আলোচনা করবো, কেমন? সবগুলো বর্ণ আলোচনা করার পরে উপরে দুইটা ফুটা, এটা হচ্ছে কার ফেস, কার তা চেহারা? তা। সবাই কি বুঝতে পেরেছেন কিনা? মনোযোগ দিন কিন্তু। উপরে তিনটা ফুটা, এটা কার? তা সবাই কি বুঝতে পারছেন? উপরে একটা ফুটা যদি হয় তাহলে, নুন। আর নুন। নিচে হইলে বা, তাই না? আচ্ছা, জি। জি। নিচে, উপর নিচে দুইটা ফুটা হইলে ইয়া। উপরে দুইটা হইলে তা। তা তা। সবাই কি বিষয়টা বুঝতেছেন? জি। জাস্ট ফুটাগুলো জি দিকে জি খেয়াল রাখেন এই 5টা বর্ণের ক্ষেত্রে। এবার আমরা প্র্যাকটিস করি, দেখেন বুঝেন কিনা আপনারা। বলেন এখানে কি কি বর্ণ আছে? ইয়া, নুন, তা। এটা বুঝেন না এমন কে আছেন ক্লাসে? কেমনে ইয়া হইলো? এমন কি কেউ আছেন যেটা বুঝেন নাই? এখানে যে ইয়া, নুন এবং তা আছে, কথা বলতে হবে, কথা বলতে হবে। একদম সবাই চুপ করে বসে থাকলে তো আমি বুঝবো না। মনে হয় সবাই বুঝে গেছে। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই তো উত্তর ইনশাআল্লাহ দিবেন সবাই যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই যে জি এই কথাগুলো বুঝতে বলেন তো, পেরেছি আমি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ উস্তাদ জি। বুঝতে পেরেছি। তাহলে এই 5টা বর্ণের চেহারা মনে থাকবে। নিচে একটা ফোঁটা হইলে জি। বা, উপরে দুইটা হইলে তা, উপরে তিনটা হইলে সা, উপরে একটা হইলে নুন, নিচে দুইটা হইলে ইয়া। এই 5টা বর্ণের হচ্ছে এই ফোঁটাগুলো খেয়াল রাখবো, মনে থাকবে। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এরপরে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন তো, এই বর্ণটির নাম কি? জিম। জিম, হা, হ্যাঁ। আর খ। ক। আচ্ছা, আপনি একটু ভালো করে বোঝেন তো। এবার বলেন 3টা বর্ণের নাম কি? কোনো নাম নেই। চেনা যাচ্ছে? জি না। তাহলে বোঝা গেল এই 3টা কমন, মানে এটা হচ্ছে বডি। বডি দেখে চেনা যায় না, এগুলো কমন। এই 3টা হচ্ছে কমন বডি। যখন কোরআনে যাবে এই এগুলো সরে যাবে। যেগুলো কমন, যেগুলো দেখে আইডেন্টিফাই করা যায় না, অতিরিক্ত, এগুলো কোরআনে যখন লিখা হয় তখন এগুলো কি পড়ে যায়। কথা কি বুঝতে পারছেন? সবাই জি। কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এবার দেখেন, এবার দেখেন তো ভাই, আমি ওই কমন গুলি মুছে দিচ্ছি। এবার ছিলেন কিনা? জি এবার চেনা যাচ্ছে। কি হুজুর চেনা বুঝতে যায়? পারছেন কোনটা কি? বলেন কোনটা কি? জিম। প্রথমটা হা। জিম, হা। হা, অ। খ। আচ্ছা, তাহলে বোঝা গেল জিম যেটা, সেটা হচ্ছে এরকম একটা বাঁকা মাথা থাকবে আর নিচে একটা ফোঁটা থাকবে, তাই না? জি তো এটা তো নিচের দিকে যাইতেছিল। তো নিয়ম কি, আরবি একটা বর্ণের সাথে একটা বর্ণ মিলাইতে হয়, সেই জন্য এটা উপরের দিকে উঠাই দেওয়া হয়েছে এরকম। এরপর একটা বর্ণ মিলবে এরকম ভাবে। তাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি কথা কি বুঝতে পারছেন? এই মাথাটা উপরের দিকে উঠাই দেওয়া হয়েছে আর একটা বর্ণের সাথে জোড়া লাগানোর জন্য। এই জন্য জিম হচ্ছে এরকম একটা বাঁকা মাথা থাকবে আর নিচে একটা কি ফোঁটা থাকবে। হা, এই শুধু বাঁকা মাথাটা থাকবে, কোনো ফোঁটা টোটা থাকবে না, কিছু থাকবে না। আর খ, এরকম বাঁকা মাথা থাকবে, উপরে একটা ফোঁটা থাকবে। ওটা এটা থাকবে। হচ্ছে হয় না? এই জিম হা খয়ের পেজ তো এই 3টা না, এই জায়গাটা না? কথা বলেন। জি আর এই যে অংশগুলো ছিল কমন, এই অংশগুলো দিয়ে কি ছিল না, কোনো দরকার ছিল না। তাহলে এইগুলো পড়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন কি না? জি।
তাহলে জিম হা ইনশাল্লাহ। হ এই তিনটার ফেস হচ্ছে এরকম বাঁকা মাথার সাথে নিচে একটা ফোঁটা থাকলে জিম, ফোঁটা না থাকলে খালি থাকলে হা, আর এরকম বাঁকা মাথার সাথে উপরে একটা ফোঁটা থাকলে খ। মনে থাকবে? জি অর্থাৎ প্রত্যেকটা বর্ণের মূল যে অংশটা যেটা দেখে আমরা বর্ণটাকে চিনি এটি তার ফেস। ক্লিয়ার সবাই? আচ্ছা, দাল, রাল, র, জা এগুলো সমস্যা নেই, এগুলো সবসময় এরকমই আসবে। একটু ফ্রন্টের ভিন্নতার কারণে বিভিন্ন ফন্ট, যেমন ইংলিশে আমরা এরকম থাকে না, এই দেখেন এরকম এরকম বাঁকাতে এরকম বিভিন্ন ফ্রন্টে লেখা হয়, ওই ফ্রন্টের কারণে হয়তো বা দাল দাল একটু দেখতে অন্যরকম হবে, কিন্তু এগুলো চেঞ্জ হয় না, এগুলোর সাথে যুক্ত হয় না, মানে এগুলো অন্যরকম হয় না। কথা কি বুঝতে পারছেন কিনা? তো কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমি আপনাদের মিনিমাম 5 থেকে 7 জন ভাইকে বলবো আমাকে সহযোগিতা করার জন্য। আমি আপনাদের কাছ থেকে একটা কথার উত্তর নেওয়ার জন্য 5-6 বার কথা বলতে হয়, 2-3 বার জিজ্ঞাসা করতে হয়। এই জন্য বলবো অন্তত 4-5 জন ভাই যাদের আশেপাশে আওয়াজ নাই, তারা ক্লাসে খুব মনোযোগী, এরকম ভাইদের পক্ষ থেকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাকে উত্তর দেব, বুঝলে হ্যাঁ, না বুঝলে প্রশ্ন করবেন না, এটা বুঝি না, এটা একটু ক্লিয়ার করা উচিত। এরকম যদি হয় তাহলে ক্লাস ক্লাসের মতো হবে। আর যদি এমনি বক্তব্য দেওয়ার বিষয় হয় তাহলে তো আমি সবাইকে মিউট করে বক্তব্য দিতে পারতাম, তাই না? জি জি। আপনাদের ভালোর জন্য এটা বলা। আপনারা যত প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করে করে সামনের দিকে গেলে আপনার জন্য ক্লিয়ার হবে। তাহলে দাল দাল রজা সমস্যা নাই, এটা একটু স্টাইলিশ হবে, স্টাইল গুলো দেখে দেবেন আপনার কোন ফ্রন্টে কোন কেমন স্টাইল আসে, আমরা পড়তে গেলে দেখবো। সবাই কি বুঝতে পেরেছেন? ইকো জি আসতেছে। জি জি। জি। রাশেদ ভাই, আপনার, হ্যাঁ এবার ঠিক আছে, রাশেদ ভাই হয়তো বা 2টা আইডিতে ঢুকছে একসাথে, অথবা কোন একটা সমস্যা রাশেদুল ইসলাম ভাইয়ের আইডিতে হয়েছে। আচ্ছা, তাহলে এবার সামনের দিকে যেটা যাচ্ছে সেটা দেখেন, খেয়াল করেন। তাহলে রজা পর্যন্ত গেল, এবার সিন, শিন সবাই কি দেখতেছেন? হুম, জি। পদ, বদ। খুব ভালো করে খেয়াল করেন তো ভাই, এই যে মূল অংশ, এই যে উপরের অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি, এখন বলতে পারবেন বর্ণটার নাম কি? জি না। না না হুজুর। মানে বোঝা গেল কি এইগুলো গুরুত্বপূর্ণ অংশ না, ঠিক না? যে তার স্ট্রাকচার বডি। কথা কি বুঝতে পারছেন? জি। তাহলে গুরুত্বপূর্ণ অংশটা কোনটা? মুখ। মাথার টুক। এই যে দেখেন, এবার আমি উল্টা যেটা মুছে দিচ্ছিলাম সেটা মুছে দিচ্ছি, দেখেন এখন, মানে যেটা ছিল ওই সময়। এখন কি বর্ণটা চিনতে পারি? জি জি হুজুর। তাহলে এই 4টা বর্ণের ফেস হচ্ছে এগুলো। সিনের ফেস হচ্ছে এরকম 1 2, এই যে এরকম থাকবে, মনে থাকবে। জি 2টা ঘর, এই যে একটা ঘর মাঝখানে 2টা ঘর, ঠিক আছে? আর সিনেরটা হচ্ছে এইটার সাথে উপরে 3টা ফোঁটা, শুধু 3 ফোঁটা না, এই যে এটার সাথে কি উপরে তিনটা 3টা ফোঁটা। নোক্তা। সবাই কি বুঝতে পেরেছেন কিনা? শুধু 3 ফোঁটা না। আবার বলতেছি, শিন কি শুধু 3 ফোঁটা দেখে চিনেন, নাকি যে এই যে 1 2 এরপরে উপরে 3টা ফোঁটা থাকলে শিন চিনছেন? এই যে এখানে হ্যাঁ, বলেন, উপরে আপনি তিনটা কি বুঝতে ফুটা পেরেছেন প্লাস কিনা? হচ্ছে সিনের মতো যদি থাকে তাহলে ওইটা ওটা শিন। ঘরের আপনি বুঝতে উপরে পেরেছেন? 3টা ফোঁটা হুজুর। হ্যাঁ, এরকম এই যে এরকম একটা চিহ্ন, এরপর উপর 3টা ফোঁটা। জি কারণ সিনটা তো এটা দেখে চিনতেছেন, এই যে আমি সিনটা লিখলাম, এটা কেমনে সিন দেখে চিনতেছেন? উপর অংশ মুছে দিতে চেনা যাচ্ছে না, যাচ্ছে? চিনে জি। হ্যাঁ, চিনতেছি কি? এই যে এটা, এই 3টা ফোঁটা, আর হচ্ছে এই যে এই অংশটা, এই এই দুইটা ঘর। দাঁতগুলো, এই দাঁতগুলো কেমন জি মনে থাকবে? তাহলে সিন এবং সিনের ফেস কি মনে থাকবে আজীবন, যে জি এরকম আসুক? হুজুর। আল্লাহ। আচ্ছা, সদ এবং দদের একই কথা। এই যে এইটা হচ্ছে তার ফেস, এই অংশটা। আর দদ হচ্ছে একটা ফোঁটা দিলে বাস হয়ে গেল। আর উপরে যে ওই অংশটা ছিল, এগুলো কি অতিরিক্ত, মনে থাকবে? জি হুজুর। ওকে, বাকিটা আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, হ্যাঁ, সামনে গিয়ে সরাসরি ইয়া থেকে। ত এবং র এটা সবসময় এমনই থাকবে, এটা চেঞ্জ হবে না, দেখার কোনো সমস্যা নেই, হ্যাঁ, চিন্তা করার কোনো সমস্যা নেই। যেটা একটু দরকার আমাদের সেটা হচ্ছে আইন, গইন, এই দুইটা খুব ভালো করে বুঝেন। এই আইন এবং গইনের মূল কোনটা? উপরের এই অংশটা না? জি নিচেরটা তো কমন নাকি, জি একই রকম? হুজুর। জি জি তাহলে আইন হচ্ছে এই, গইন হচ্ছে এই উপরে একটা ফোঁটা, তাই না? জি কথা কি হুজুর। বুঝতেছেন? জি 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 এই হুজুর। অংশটা বাদ দিলে, এখন প্রশ্ন হইতে পারে না, এটা তো দেখতে হামজার মতো থাকে, হুম।
জি এই দেখতে হামজার মতো লাগতেছে না এখন? জি হুজুর। জি হুজুর। জি উস্তাদ, হামজার মতো লাগছে। আইনে কখনো হামজার নিচে যে লেজটা থাকে না, এটার সাথে কেউ যুক্ত হইতে পারে না। এই যে এটা এমনি থাকে, পড়ে থাকে। আর আইন যখন এরকম আসবে তখন এরকম খালি পড়ে থাকবে না, তখন এটার সাথে আরেকটা যোগ হবে। এই যেমন সূরা নাবার শুরুতে আম্মা ইয়াতাসাআলুন, দেখেন নাই? হুম, যুক্ত হয়ে যাবে। যখনই যুক্ত হয়ে যাবে তখনই বুঝে যাবেন এটা আইন। কথা কি বুঝতে পারছেন? জি হুজুর। এই চেহারাতে মানে হামজা এটা কখনো যুক্ত হয় না। হামজার হামজার সময় একা একা থাকে, এরকম একা একা থাকে, বুঝছেন? ছোট্ট করে উপরে পড়ে থাকলে গইন নাকি, আইনের উপরে পড়ে থাকলে গইন। এই দুইটা বর্ণ একটু ব্যতিক্রম আছে, খুব মনোযোগ দেন। যেটা আমরা দেখি নাই 29টা হরফ পড়ার সময়, এই চেহারাটা দেখা যায় নাই, এই চেহারা লুকাই থাকে আইনের ভিতরে। কোনটা? খুব ভালো করে খেয়াল করেন, দেখা যায়। হুম, এই যে একটা ত্রিভুজ আকৃতির একটা ঘর দেখছেন মাঝখানে, ত্রিভুজ জি আকৃতির না? জি জি, হুজুর। তিন কোণা না, দেখতে তিন কোণার মতো না? একটু দেখেন তো, এই যে তিন কোণার মতো না, নাকি গোল? গোল নাকি দেখতে তিন কোণার মতো? বলেন, উপরে এক মাথাটা। তিন কোণার তিন, মতো। তিন কোণার মতো। এই যে এই আইন এই তিন কোণা হয়ে আসতে পারে। এটাও আইনের একটা অন্যরকম ফেস, যেটা আমরা আগে দেখি নাই 29টা হরফ পড়ার সময়। কি দেখছি? না হুজুর। হ্যাঁ, জি না। গোল হইলে হবে না, কিন্তু এরকম তিন কোণা হইতে হবে। ঠিক এরকম তিন কোণা হইতে হবে, তাহলে এটা আইন হবে। আর উপরে ফুলে দিলে গাইন হবে। মনে থাকবে, এটা একটু ব্যতিক্রম, একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? জি এই বুঝতে পারছেন, ত্রিভুজের মতো তিন কোণা হলে এটা আইন। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করেন তো। চিনা যায় এটা কি বর্ণ ছিল? জি না জি হুজুর। না। আহ ওই যে উনি চিনছে, কেমনে চিনলেন ভাই? এখন বলেন, এখন চিনা যায় কিনা? জি হুজুর, চেনা যায় এখন। তাহলে বোঝা গেল, ওই যে লম্বা এই অংশটা ছিল এটা অতিরিক্ত, এটা তার মেইন কোনো অংশ না। কথা কি বুঝতে পেরেছেন? এই যে অতিরিক্ত অংশ। তাহলে ফায়ের চেহারা কোনটা? একটা গোল মাথা, উপরে একটা ফোঁটা, তাই না? আর কফের চেহারা হচ্ছে একটা গোল মাথা, উপরে দুইটা ফোঁটা। শুধু এক ফোঁটা দুই ফোঁটা না, এই গোল মাথা থাকতে হবে নিচে একটা, এরপর উপরে একটা ফোঁটা হইলে ফা। বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন, এরকম একটা গোল মাথা, উপরে একটা ফোঁটা, একটা ফোঁটা হলে ফা, দুইটা ফোঁটা হলে কি? কফ। কফ। সবাই কি বুঝতে পারছেন? জি যেটা দেখে আপনি ফাটা চিনেন, যেটা দেখে আপনি কফ চিনেন, সেটাই হচ্ছে তার চেহারা। মনে থাকবে? জি আচ্ছা, লামের মধ্যে থাকবে, সমস্যা নাই। এখন যে সমস্যাটা হইতে পারে, মিম। দেখেন, মিম হয় এরকম আসবে, আর একটা আসতে পারে এই যে এরকম গোল মাথা। এখন ফ্রন্টের বিভিন্ন ফ্রন্টে তো লেখা হয় অনেক সময় কোরআন গুলো, এরকমও আসতে পারে। তাহলে আমরা এই যে এক এক রকম গোল গোল মাথা, একবার উপরের দিকে একবার নিচের দিকে এরকম হচ্ছে না, এটা ঝামেলা না? জি আমরা একটা কাজ করব, একটা কথা এবার মনে রাখবো। গোল মাথার সাথে যে একটা ফোঁটা আসে তাহলে কি হয়? গোল মাথার সাথে যে একটা ফোঁটা আসে তাহলে কি হয়? পা পা। গোল মাথার সাথে দুইটা ফোঁটা আসলে কি হয়? কফ। কফ আর গোল মাথার উপরে কোনো ফোঁটা না থাকলে বলবো মিম। এবার মাথা যেদিকে থাকুক, উপরে নিচে, মনে থাকবে? জি। জি গোল মাথার উপরে ফোঁটা না থাকলে কি হবে? মিম। মিম মিম। মিম। কারণ কি, মিমটা এক এক জায়গায় এক এক রকম লেখে। আপনারা যদি যারা কোরআন একটু দেখবেন, খুলছেন, দেখবেন যে এক এক রকম কোরআনে এক এক রকম স্টাইলে মিম লেখে, দেখে না? জি সেজন্য যে রকমই যে স্টাইল লিখুক না কেন, এবার এই মিলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? গোল মাথার উপরে একটা ফোঁটা হইলে ফা, গোল মাথার উপরে দুইটা ফোঁটা হইলে কফ, আর গোল মাথার উপরে ফোঁটা না হইলে মিম। মিম। আচ্ছা, শেষ, আর ঝামেলা নাই। ওয়াও তো বললাম, ওয়াও ওয়াও যেমন আছে এমনই থাকবে, দেখলেই চিনবেন। এবার আসছে হামজা। ওয়াও হা হামজা, হাটা দেখাচ্ছি, আগে হামজাটা দেখেন। হামজাটা কি জানেন? হামজা মেজাজ সবসময় কি থাকবে? এরকম সিঙ্গেল থাকবে, হ্যাঁ, এটার সাথে কারো যুক্ত হয় না, আগে পরে এটি এমনই থাকে। হ্যাঁ, হইতে পারে এরকম আলিফের উপর হামজা দেওয়া আছে, অথবা ওয়াওর উপর এরকম হামজা দেওয়া আছে, অথবা ইয়ার উপর এরকম হামজা দেওয়া আছে। তাহলে আমরা কোনটা পড়বো? আলিফ পড়বো না হামজা পড়বো? হামজা। ওয়াও পড়বো না হামজা পড়বো? হামজা। ইয়া পড়বো না হামজা পড়বো? হামজা। অর্থাৎ হামজা যার উপরে থাকুক না কেন, হামজাই পড়তে হবে, হ্যাঁ? বুঝতে পারছো কিনা? জি হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তো আচ্ছা, তাইলে ওই এরকম হামজার উপরে, যদি হামজা উপরে থাকে তাহলে মানে এটা দেওয়ার কারণটা কি? যদি এটাও আমরা লিখার জন্য, হামজায় হামজা পড়ি তো তার তাহলে। সাথে যুক্ত হয় না, এটা লিখার একটা স্টাইল। যেমন আমি দেখলাম,
কি লেখা যায়? মুমিন। এখন দেখেন, আমি কি মিম এরপরে হামজা এভাবে লেখা সম্ভব? না। না। তাহলে আমাকে কি করতে হবে? একটা হামজা লিখতে হলে কারোটার সাথে মিলে লিখতে হবে, তখন ওই ওয়াওর উপরে হামজা হয়। এটা হচ্ছে লেখার একটা স্টাইল, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আছে লেখার। বুঝতে পেরেছেন? জি। জি। সবাই কি বুঝতে পেরেছেন কিনা? এগুলো আমরা দেখবো সামনে। আচ্ছা, আর জি হায়ের যে বিষয়টা, হা তো আমরা চিনি গোল, তাই না? হ্যাঁ। জি এখন দেখেন এই হাটা যে বিভিন্ন রকম আছে, আসলে বিভিন্ন রকম না। দেখেন এই হাটা যে লিখলাম, এখন এই হায়ের সাথে তুমি একটা বর্ণ মিলাবো, কেমনে মিলাবো? তখন কি করে, এই যে মাথা, এই মাথা থেকে, আরে এই যে একটা মাথা, এই মাথা থেকে তখন এই মাঝখান দিয়ে টান দিয়ে এনে একটা বর্ণ মিলায়। বুঝতে পারছেন? ওই যে উপরে যে মাথাটা ছিল সেটার সাথে টান দিয়ে মিলায়, এই দেখছেন? তাহলে হায়ের একটা চেহারা দেখলাম, মূলত গুল থাকবে, হ্যাঁ। এরপরে আরেকটা চেহারা থাকতে পারে এরকম, যেমন আল্লাহর শেষে থাকে, এটা দেখলে চিনা যায়, ঠিক না? এরকম। ওয়ালাইকুম আসসালাম। এই যে হা, আগেও যদি এরকম কোনো বর্ণ থাকে, মাঝখানে পড়লে এরকম হা হয়। কি বুঝতে পারছেন? অর্থাৎ গুল জি। থাকে, মাঝখানে মিলানোর জন্য একটা দাগ যায়। আপনি বুঝতে পারছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন? জি। জি। জি হুজুর। জি উস্তাদ। আচ্ছা, বাকিটা আরে আমরা আমি কোরআন ক্লাস দেখলে করতেছি, বুঝতে পরে পারবো। কথা করছি। আর আর বাকি বিল্লাহ। বিষয়গুলো ইনশাল্লাহ। দেখছেন একজন কথা তাহলে বলতেছে কার সাথে? ওকে, তাহলে আমরা প্র্যাকটিসে যাই। সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। আপনারা তো 29টা হরফ মুখস্থ পারেন না? জি। জি উস্তাদ। মানে ধরুন আমি সিরিয়ালে না বলে যে উলট পালট জিজ্ঞাসা করি, বলেন তো এটা কি, পারবেন না? জি। জি হ্যাঁ পারবো। হ্যাঁ, এটা পারলে হবে। আচ্ছা, কাফের কথাটা ভুলে গেছি। কাফের আছে না মাঝখানে একটা পেঁচানো থাকে না? জি। আর জি। লাম কি খালি থাকে না এরকম? হ্যাঁ। জি। কাফের এই পেঁচানোটাকে সরাই দিয়ে যদি মাথায় একটা দাগ দিয়ে দেয়, তাহলে এটা কাফ হয়ে যায়। বুঝতে পারছেন? অর্থাৎ মাঝখানে পেঁচানোটাকে সরাই দিয়ে ওই মাথায় একটা সোজা করে এটাকে দাগ দিয়ে, মনে করেন দাগ দিয়ে দিচ্ছে, শেষ, এটাও কাফ। আর লাম সবসময় ক্লিয়ার থাকে, এরকমই থাকে, কেমন লামে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিসে যাই, তখন এখন ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। বিসমিল্লাহ, হ্যাঁ। প্রথম বর্ণটার নাম কি বলেন তো সবাই? আলিফ। জিম। আলিফ। কোনটা? লম্বা, কোনো কি কারোর সাথে যুক্ত নাই, আলিফ, হ্যাঁ। ক্লিয়ার দেখা জি। যাচ্ছে। আচ্ছা, ও এরপরটা আচ্ছা। দেখেন তো, ছোট্ট করে যে এই যে একটা বর্ণ দেখা যাচ্ছে, এটার নাম কি? লাম। 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 এই যে আমি এটা বড় সাইজ করে দিলাম, এটা আরো বড় সাইজ ছিল হচ্ছে এরকম, তাই না? জি। জি। সবাই কি বুঝতে পারছেন এটা লাম? জি। জি। জি জি। হুজুর। আচ্ছা, এরপরে বর্ণটা মনে আছে কিনা? এটা কার চেহারা যেন? হা। হা। হ্যাঁ। হ্যাঁ। এটা কি বুঝতে পারছেন, এটা যে হা। হা। আচ্ছা, এটা নিচে যে এটা ফুটা দিই, তাহলে কি হবে? জিম। 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 উপরে দিলে? খ। 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 ওকে, গুড। এই যে গোল মাথা দেখছেন, গোল মাথা না? জি। তাহলে গোল মাথা উপরে ফোড়া নাই, তাহলে শুধু গোল মাথা হলে এটা কি বলতে হয়? হা। মিম। মিম। এই ভাই, গোল মাথা, হা তো পুরো আস্ত এরকম বড়। মিম। 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 একটু না বললাম, গোল মাথার উপরে একটা ফোঁটা থাকলে ফা, দুইটা ফোঁটা থাকলে কফ, আর না থাকলে মিম। মনে থাকবে? এই আচ্ছা। আমি একটু পরে আসছি তো হুজুর, এই জন্য আর কি। ও আচ্ছা, ঠিক আছে। এই এই মাত্র আর জয়েন করছি। এটার নাম কি? ডাল। এখন দেখেন, ডাল তো আমরা দেখছিলাম এরকম, তাই না, ছোয়ানো, বাম দিকে মুভ করা, হুম। ঠিক না? আমি কি বলেছিলাম যে ডাল আসলে জি। এরকমই থাকে, কিন্তু বিভিন্ন ফ্রন্টের কারণে, বিভিন্ন বিভিন্ন স্টাইলের ফ্রন্টের কারণে এটার স্টাইলটা চেঞ্জ হয়। এটা কেমন হয়? ওইটাই হয় এরকম থাকে, এটাকে উল্টায় এরকম করে দেওয়া হয়, এই পার্থক্য এটাই। বুঝতে পারছেন কিনা? মানে এটা বাম দিকে এরকম কাপ থাকে, এটা উপরের দিকে করে দেওয়া হয় আর কি। বুঝতে পারছেন? এর বেশি কিছু হবে না, এটাই হবে। এটা হলো স্টাইল, কিন্তু এটা ডাল এমন না যে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে ডালটা ছিল হচ্ছে, আপনি দেখেন এটাকে আপনি শোয়ায় দেন, এরকম ছিল, তাই না? জি। Okay. তাহলে আলিফ, লাম, হা, মিম, দাল, ক্লিয়ার? জি। 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 এবার দেখেন আলিফ লাম এই দুইটার মধ্যে ঠিক আছে, হ্যাঁ। এবারটা কি বলেন? মিম, তাই না? এই যে মিম। মিম।
এবার বলেন উপরে দুইটা ফুটা দেখেন, শুধু দুইটা ফুটা দেখেন, কোন গোল মাথার উপর দুইটা ফুটা নাকি এমনি নর্মালি দুইটা ফুটা? নর্মাল দিতে হতো। হ্যাঁ, তাহলে তো এটা কি হয়? তা তা তা। তা। এরপরে বর্ণটা কি দেখেন তো, দেখতে তো চিনতে পারতেছেন, র একদম আস্তে র র। র লেখেন র, নর্মালি যেমন আসে র তেমনই আসছে, তাই না? জি জি শেষ। এরপরটা বলেন। মিম মিম সিন লাম মিম, মিম ওয়াও নুন। এটা কে করছেন কাজটা? আমি আপনাকে বলছি সব পড়ে চলে যেতে, এটা কেউ করবেন না কখনো। ইমামের আগে মুক্তাদি যখন চলে যায়, নামাজ হয়। সরি হুজুর। হ্যাঁ, এটাও করা যাবে না, এখানেও করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমটা মিম, আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে আগাচ্ছি। আচ্ছা, এরপরে মাথাটা দেখে কি মনে হচ্ছে, এটা কি ছিল? দুটা ঘর সিন কি ছিল? সিন সিন ছিল, তাহলে সিনের এটা মতো। সিনের মাথার চেহারা, তাই না? সিন। জি ওকে, মিম জি সিন, উপরে তিনটা থাকলে সিন হইতো, ফোটা নাই মানে সিন। ওকে, মিম সিন গেল। আচ্ছা, এখন দেখেন এই বেচারা, এটা কি জানো? লাম লাম আলিফ মনে করার কোনো সুযোগ আছে? আলিফ তো, আলিফের পরে কি এরকম কিছু আছে নাকি লামের বামে আছে এরকম কোনটা? লামের বামে। লামের বামে, তাহলে দেখেন বামে গেছে না লাম, হুম, দেখছেন এই যে লাম। ওকে, তাহলে মিম সিন লাম, এরপরটা কি? মিম। মিম একটা মিম। এরপরটা কি? ওয়াও, এটা সহজ। ওয়াও। ওকে, এরপরে দেখেন এরপরের বর্ণটা কি? নুন ইয়া ইয়া ইয়া, নিচে দুটা ফোঁটা দেখে ইয়া বলছেন, তাই না? এরপরটা খ অ হা ক, মাশাআল্লাহ। এরপরটা র র এরপরে জিম 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 জিম। বুঝতেছেন না? এমন কেউ আছেন ক্লাসে যে বুঝতেছেন না আপনি? এমন কি কেউ আছেন? জি না সবাই বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর। হুজুর বুঝতেছি। ওকে, এবার নিচের দিকে আসেন, একদম নিচের লাইনটা বলেন, প্রথমটা কার চেহারা? সিন সিন সিন। কেমনি, এই যে মনে পড়ে দেখেন, দেখেন তো, সিন ছিল এরকম, তাই না? এই যে আমরা মুছলাম সিন। সিন এরপরটা কি বলেন? গোল মাথা, মিম মিম মিম। আচ্ছা, মিমের পরে একটা লম্বা কি দেখা যাচ্ছে? আলিফ আলিফ। আলিফ। আচ্ছা, এটাকে লাম কেন বললাম না বলেন তো দেখি? বাম বাম দিকে দিকে যায় না মনে হুজুর, নাই। ডান দিকে। লাম বাম দিকে যায়, তাই না? লামের মেন জি ইয়াটা তো জি বাম দিকে হবে, কিন্তু এটা বাম দিকে যায় নাই, আটকে গেছে। মানে এই আলিফে আলিফ দেখতে এরকমই হবে, বাম দিকে যাবে না, উপরে ওঠার পরে আর বাম দিকে যাবে না, কারণ এটা তো যাবে লাম, না। লাম হয়ে যাবে। হুম, তাহলে আলিফ। এরপরটা কি? ওয়াও। হওয়ার পরে আলিফ তা, সহজ। আবার আলিফ। জি। আচ্ছা, এবার এটা দেখেন, প্রথমে এক ফোঁটা নো নুন নুন। নুন ওকে, এরপরে নুনের সাথে কি? আলিফ। আলিফ আলিফ, তাড়াতাড়ি। হ্যাঁ, এরপরে হা জা, জা, হা জা, র, জা, হা শক্তটা, হা। হ্যাঁ? জা। জি। আচ্ছা, তাহলে আবার দেখেন এর পরেরটা কি ছিল, মনে করে দেখেন তো, আইন আইন। আইন মনে পড়ছে? জি। হ্যাঁ, আইন। এরপরে আইনের সাথে কি? আলিফ আলিফ। আলিফ। এরপরে তা তা এবার সামনে যাই, আবার আলিফ লাম, এই দুইটা আমি বলে দিছি কেন, এটা আমরা 12 আসছে এই জন্য। এরপর বলেন আলিফ লামের পরে গোল মাথার উপরে কয় ফোঁটা? দুই দুই ফোঁটা। ফুট তাহলে গোল মাথার উপরে দুই ফোঁটা আমরা কি যেন দেখছিলাম এরকম, একটা হলে কফ ফা, দুইটা হলে কফ কফ, মনে আছে তো? জি ওকে, ক কফের পরে কি? আলিফ আলিফ। আলিফ। এরপরে র র র র। এরপরেটা দেখেন তো, মাথাটা কার চেহারাটা? আইন আইন। আইন যারা পরে ক্লাসে আসছেন, তারা যদি প্রথম থেকে থাকতেন তাহলে তাদের জন্য অনেক সহজ লাগতো, তাই না ভাই? যারা প্রথম থেকে করতেছেন, জি জি ওস্তাদ। এত এই জন্য যারা মাঝখানে এখন আসছেন, তারা কষ্ট করে রেকর্ডের প্রথম অংশটা দেখে নেবেন, পারলে পুরোটা দেখেন, অন্তত প্রথম অংশটা দেখে নিন। আচ্ছা, তাহলে শেষে যেটা আছে এবার দেখেন, এটা তো হা ছিল, হা ছিল না? জি ওস্তাদ। কিন্তু উপরে দুইটা ফুটা দিয়ে এটা কি বানানো হয়েছে? তা 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 তায়ের মধ্যে দুইটা ফুটা দেওয়া হয়েছে। এই তা কি আমরা 29টা হরফে পড়ছি? জি না হুজুর না জি জি না না ওস্তাদ। তাহলে এটা একটা এক্সট্রা তা, তাই না? জি এটা নতুন লাগতেছিল। এইটাকে আমরা আপাতত বলবো গুলতা, কি বলবো? আমাদের মনে সহজ বলতা। বাংলায় বললে গুলতা বলবো। বাকিটা পরে আমরা এটা নিয়ে আলোচনা করব একটা ক্লাসে, এটার বিষয়ে আলাদা স্পেশাল আলোচনা আছে। তারটা যেমন স্পেশাল, আলোচনাটা কি স্পেশাল। স্পেশাল। শেষ। এবার আমরা আরেকটা শব্দ দেখি, বলেন তো।
মিম। মিম এরপরটা কি? মিমের পরেরটা রা জাল একে নুন বলার সুযোগ আছে? না জি না এটা তো দাল। দাল দাল একটু আগে দেখাইছিলাম না? এটা এই যে জি এটা শেষ এরকম হয়ে ছিল, যাবে এটাকে উঠাই হ্যাঁ দিয়েছে উপরের দিকে, মানে এটা এদিকে ছিল কাপটা, এখন এটা উপরের দিকে হয়ে গেছে, বুঝছেন? জি জি আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ আর নুন হলে তো এই যে এত বড় দেওয়া দরকার ছিল না, নুন হলে তো ছোট্ট করে দিত, যেমন দেখেন এই যে ইয়ারটা কতটুকু ছোট করে দিতে, তাই না? এই আওয়াজ হচ্ছে। ওকে, তাহলে জালের পরেরটা কি বলেন? বা 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 বা। নিচে একটা ফোঁটা বা, এরপরটা আবার কি? আবার বা জাল 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 আবারও জাল নরম করে, এরপরে আবার জাল কি? বা বা বা। دال এবার বাইরের পরে দেখেন দুই ফোঁটা, এটা কি হবে? ইয়া ইয়া يا ইয়া এরপরটা নুন 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 আচ্ছা, এখানে যেগুলো আছে এটা আরেকটা দেখেন, এই যে এটা দেখেন, প্রথমটা কি বলেন? নুন 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 নুনের পরেরটা এই দেখেন, এটা নুন ত্রিভুজ চিহ্ন না? ত্রিভুজের মতন দেখতে অনেকটা। আইন আইন আই। আইন এরপরে বা বা با তারপরে ডাল দাল সবাই কি বুঝতে পারছেন? চিনতে পারছেন? জি এটা হুজুর খুব জরুরি, جي কিন্তু কোরআন পড়ার জন্য এটা ফরজ, না এটা আপনি কোরআনে পড়তে গেলে আ আ করবেন, খালি আটকাবেন। আমরা এবার কোরআন থেকে একটা অংশ, একটা একটা পৃষ্ঠা নিব, নেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, একটু এখানে দেখাই দিব বর্ণগুলো চিনি কিনা, হ্যাঁ? আচ্ছা মানে আমাদের যে কাজ, ওকে, এখানে এগুলো তো আমরা পড়ছি, সূরা ফালাক, নাস, ইখলাস, যেগুলো পড়ি নাই এগুলো থেকে ধরি। আচ্ছা, দেখেন সবাই, এই সূরাটা আমরা জি দেখি কেমন। দেখতে জি প্রথমটা কি? ওয়াও শুধু ওয়াও বর্ণগুলো, শুধু বর্ণগুলো বলবো, শুধু বর্ণগুলো। ওয়াও। এরপরে ওয়াও আলিফ 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 এই যে একজন আলিফ টান দিছে কেন? আলিফ আলিফ তাড়াতাড়ি হবে। আলিফ আলিফ ألف ওয়াও আলিফ আলিফ। তারপরে আলিফের পরটা কি? লাম 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 لام লাম। বা দিকে যে হয়েছে, লাম তো বা দিকে হয়, তাই না? লাম جي জি ওকে, এবার দেখেন লামের পরেরটা কি? ইয়া ইয়া يا ইয়া ইয়া ইয়া। মাশাআল্লাহ। এরপরে আবার লাম, এটা তো বড় করে দেখা যাচ্ছে, লাম শেষ। এবার আলিফ, এটা গেল। এরপরটা কি? আলিফের পরেরটা কি? এই যে দেখেন, এই এই ফন্টে জাল আবার আমাদের মতোই হয়েছে, তাই না? জাল زال জাল জাল الراء জাল এরপর আবার আলিফ, এটা বাদ। এরপরটা দেখেন, এই শব্দটা দেখেন, ইয়া প্রথমটা কি বলেন? ইয়া ইয়া يا ইয়া। ইয়ার পরেরটা দেখেন খুব ভালো করে একটু। গইন গয়িন সবাই কি অইন গয়িন বুঝতে পারছেন? এই যে গয়িন। জি উস্তাদ জি নুক্তা আছে উপরে হ্যাঁ, যারা ক্লাসে, আমি আবার বলছি, শুরুতে ছিলেন না, তারা একটু কষ্ট রেকর্ডটা দেখে নেবেন, প্রথম অংশ। আচ্ছা, গয়নের পরেরটা দেখেন তো, এই যে একটা এই যে এরকম, এটা কি? শিন শিন زين শিন তিন সিনের পরেরটা ইয়া يا ইয়া ইয়া يا ওকে, মাশাআল্লাহ। ইয়া তাহলে আমাদের কাজ কি হবে জানেন? এবার আমি আপনাদের কাজ বুঝাই দিচ্ছি। কোরআনের সবাই 1 নাম্বার পারার প্রথম পৃষ্ঠাটা খুলবেন। কয়েক নাম্বার? এক হুজুর নাম্বার সূরা প্রথম নাম كم পৃষ্ঠাটা بيشتغل খুলবেন। ফাতিহা সূরা না না, 1 নাম্বার ফাতিহা, আলিফ লাম, এই দুইটা বাদ দিয়ে এরপরে উলাইকা থেকে এই পৃষ্ঠাটা, আচ্ছা যার যে কোরআনে আছে আলিফ লাম মিম, এই দুইটা পৃষ্ঠার পরে যে পৃষ্ঠাটা শুরু হবে, সেটা খোলার পরে আপনাদের কাজ হবে এই বর্ণগুলো প্র্যাকটিস করা। শুধু বর্ণগুলো পড়তে হবে না কোরআন শরীফ। আমরা বলছি কোরআন মাজিদ আমরা পড়বো না, কি বলবো? ওই যে আলিফ, ওয়াও, লাম, হামজা, তাই না? হামজা না এটা? জি জি উস্তাদ جي হামজা, হামজা, কাফ, কাফ না এটা? জি জি এরপরে আইন, আইনের পরেটা কি? হুজুর লাম লাম লামের لام পরে হামজা, লাম। মানে ওইখানে না, উপরে, ওই নিচে থাকলে উপরে ওইটা নিচে কোনো পড়তে হবে। সমস্যা না, নিচেও থাকতে পারে। হামজা থাকলে হামজাই পড়বো। হামজার, যার আচ্ছা উপরে আচ্ছা নিচে আচ্ছা হামজা থাকলে কোনো হামজাটাই পড়তে হবে, কেমন? আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা, তারপরে লাম, ইয়া গেল। এরপরে হানা, এটা এটা হানা। আমি বলেছিলাম যে جي গুল মাঝখান হা দিয়ে এরকম দাগ যায়, মনে আছে কিনা? জি হুজুর জি এরপরে দাল, এই যে এটা ছিল কেমন শোয়া ছিল, এটাকে উঠাই দেওয়া হয়েছে এখানেও, এই আর কি। দাল। দাল এরপরে ইয়া, মিম, ইয়া নুন, র, বা, এই যে এইভাবে পুরোটা প্র্যাকটিস করতে বা গিয়ে, শুনেন, সবাই প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, যদি কি হয়, সমস্যা হয় সমস্যা 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 হয় হয়, কনফিউশনে পড়েন, বুঝতে না পারেন, আজকের কাজটা এটা খুব গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি এটা খুব গুরুত্বপূর্ণ। কোরআন পড়তে গেলে আপনাকে এটা চিনতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। তো শুধু কোরআন না, আপনি, আমরা তো একদম একটা একটা করে ঈদ গাঁথতেছি, তাই না? প্রথম হরফ পড়ছি, হরফগুলো কেমন ভাবে আসতে পারে তা পড়লাম। সামনে এবার হরফ গুলো গাঁথার জন্য
কি কি লাগবে, হ্যাঁ, ঘাম হিসাবে বা সিমেন্ট হিসাবে, এই যেগুলো আস্তে আস্তে পড়বো। আমরা জিরো থেকে আস্তে আস্তে ইট গেঁথে 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 আমরা একটা দেয়াল তৈরি করব। এখন কেউ যদি ওই ইটে বা ওই গাঁথনির মধ্যে দুর্বলতা রাখে, তাহলে তার সব জায়গায় দুর্বল থাকবে না, ওরা টোকা দিলে পড়ে যাবে দেয়াল। আমার থেকে বুঝতেছেন কিনা? জি 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 ওস্তাদ। এটা খুব বুঝতেছি। গুরুত্বপূর্ণ যে আমি দেখার সাথে সাথে কতটা তাড়াতাড়ি আমি আইডেন্টিফাই করতে পারি বর্ণটা কি। কোরআন যখন জি পড়বো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সময় আছে দেখে দেখে ভাইবা চিন্তা করে বলার এক একটা বর্ণ? না আমার থেকে বুঝছেন? হুজুর সময়, এত উপরের সময় আছে যে এক একটা বর্ণ আমি চিন্তা করবো এটা কি হামজা হবে নাকি কি হবে না হবে, এত সময় আছে বলেন? জি তাহলে আমাদের কি করতে হবে? ভালো করে প্র্যাকটিস করে আসতে হবে, চিনি কিনা। না চিনলে কি করবো? জাস্ট এটা দেখবেন, হ্যাঁ আপনি বুঝতেছেন মানে আলহামদুলিল্লাহ। না বুঝলে সন্দেহ লাগছে, এটা বুঝতেছেন না, যেমন এটা সন্দেহ লাগতে পারে, এই যে এইটা কি হলো, এই যে এটা র এর পরে একটা হুজুর বা ওটা আমি গেছে, বা বলতে চাইছিলাম। ওটা বা, হ্যাঁ। বা বার পরে এরপরে দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন, এইটা এই ফ্রন্টের কারণে এমন হয়েছে। মূলত বিষয়টা ছিল এরকম, মূলত বিষয়টা হচ্ছে এরকম দেখাই, এই যে রব্বিহিম, র বা হা মিম এমন ছিল, বুঝছেন? একটা ওই ফ্রন্ট, বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন স্টাইলে লেখা না, তো কিছু কিছু বর্ণ ওই স্টাইল এরকম হয়ে যায়। এটা মূলত একটা হা, কেমন মানে এটা ছিল হচ্ছে এই বায়ের পরে হা। এরকম, হ্যাঁ হ্যাঁ ছিল হচ্ছে এরকম, মানে গোলটার মাঝখানে এরকম দাগ ছিল। তো এটাকে দাগ না দিয়ে এই যে এরকম নিয়ে পড়ছে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা দেখেন, আচ্ছা। এই যে এখান দিয়ে না নিয়ে এই যে এরকম লিখে ফেলছে, বুঝতে পারছেন কিনা? জি হুজুর বুঝতে বুঝতে পারছি। পারছেন? ওই যে এই যে দাগটা এখান দিয়ে আসার কথা ছিল, এটা এটা ছিল আসার কথা, এই যে এইভাবে নিয়ে এইভাবে গিয়ে আসার কথা ছিল। এই যে একটা স্টাইল, এটা আমরা এইগুলো দেখলে বুঝে যাবো। বিভিন্ন স্টাইলের কারণে স্টাইলের ওরা লিখবে স্টাইলিশ করে বিভিন্ন বিষয়, সেটা আমরা দেখে বুঝবো ইনশাল্লাহ। যেমন নুন কি এরকম ভাবে লিখে, নুন তো লিখে এরকম ভাবে, ঠিক নাই না? কিন্তু এটা দেখেন একটা স্টাইল, এই ফ্রন্টের একটা স্টাইল, এই যে এভাবে টান দিয়ে এদিক নিয়ে গেছে নুন। কথা কি বুঝতে পারছেন কিনা? হুম, যেমন আমরা আর লিখি কি হবে ইংলিশে, এইভাবে, তাই না? কিন্তু অনেক সময় দেখবেন যে স্টাইলিশ এরকম ভাবে লিখে, লেখে না? অনেক জায়গায় এরকম, এই যে এরকম ভাবে লেখে বিভিন্ন ফ্রন্ট। জি এটা জি। একটা ফ্রন্টে লিখছে, এই ফ্রন্টটা এমন। আবার আমি যে পিডিএফ লিখছি একটু অন্য ফ্রন্টে লিখছি, দেখবেন যে মিল থাকবে, 80% 90% মিল থাকবে। আবার ধরেন আপনারা দেখছেন যে নুরানি কোরআন শরীফ যেগুলো আছে, এগুলো দেখবেন ফ্রন্টটা একটু অন্যরকম না? অতএব বুঝতেছেন হ্যাঁ কিনা? জি কিন্তু হুজুর সাধারণত হাফিজি, জি হাফিজি যে কোরআন গুলো, সেগুলোর ফ্রন্ট গুলো এরকমই হয়, মনে থাকবে। জি। জি জি আচ্ছা, এই হলো আজকে আমাদের পড়া। আমাদের এই পৃষ্ঠাটা খুব ভালো করে আমাদেরকে পড়ে আসতে হবে ইনশাআল্লাহ।